আজকের এই ভিডিওতে আমরা একটি ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম দেখব এবং তার সাথে হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে ক্লিক করব, দেন থিমস নামে একটা অপশনে চলে আসব। এইখান থেকে হচ্ছে অ্যাড নিউ থিম, এইখানে ক্লিক করার পরে আমার এখানে হচ্ছে কিছু থিমস দেখাবে। এইখানে সার্চ থিমসের এইখানে আমি হিস্ট্রিয়া লিখে সার্চ দিব। হিস্ট্রিয়া লিখে সার্চ দেওয়ার পরে এই থিমটা চলে আসবে। এখান থেকে হচ্ছে ডিটেল অ্যান্ড প্রিভিউ, এখানে ক্লিক করে আপনি হচ্ছে ডিটেল অ্যান্ড প্রিভিউ দেখতে পারেন। সো এখানে হচ্ছে এটা প্রিভিউ লোডিং হয়েছে, আমি এখান থেকে হচ্ছে ক্রস করে দিব এবং হচ্ছে এখান থেকে ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পরে হচ্ছে হিস্ট্রিয়ার যে ওয়েলকাম পেজটা আছে এখানে নিয়ে আসবে। এখানে বলতেছে হচ্ছে ওয়েলকাম টু হিস্ট্রিয়ার থিম। এইখান থেকে হচ্ছে আমরা স্টার্ট সেট আপ নাও এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা আমাদের একটা হচ্ছে সাইট টাইটেল দিতে পারি এবং হচ্ছে এখানে একটা ট্যাগলাইন দিতে পারি। সো আমি হচ্ছে এখানে একটা ট্যাগলাইন দিয়ে দিলাম, দেন হচ্ছে 7 কন্টিনিউ। আমি হচ্ছে এখানে একটা ডেমো লোগো ইউজ করব। সো এখানে হচ্ছে হিস্ট্রিয়ার যে ডেমো লোগো আছে সেটা এখানে শো করতেছে। এখানে হচ্ছে আপলোড লোগোতে ক্লিক করব, দেন এখানে হচ্ছে সাইট আইকন দিতে বলতেছে। আমি এখানে হচ্ছে ডেমোটা ইউজ করব। আপনাদের কাছে যদি হচ্ছে সাইট আইকন থাকে সেক্ষেত্রে হচ্ছে এইখানে চুজ করে দেন হচ্ছে এখান থেকে ফাইল সিলেক্ট করে আপনি আপলোড করে দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট ডেমো একটা ইউজ করতেছি। এখানে হচ্ছে আপলোড আইকন, এইখানে বলতেছে ব্যাকগ্রাউন্ড কালার এক্সটেন্ড কালার। আমি হচ্ছে এখান থেকে 7 কন্টিনিউ করব। এখানে ফন্ট ফ্যামিলি ডিফল্টই থাকবে। ডিসপ্লে সেটিংসের মধ্যে এখানে হচ্ছে ইউর লেটেস্ট পোস্টস এইটাই থাকবে। দেন হচ্ছে 7 কন্টিনিউ করব। এইখানে বলতেছে হচ্ছে পারফরমেন্স ফিচার এনেবল করতে, আর হচ্ছে এখান থেকে হচ্ছে থিমের এক্সট্রা ফাংশনালিটি করতে। আমি হচ্ছে এখান থেকে পারফরমেন্সের ফিচারটা উঠিয়ে দিতেছি, শুধুমাত্র থিমসের ফাংশনালিটিগুলো অ্যাড করতে চাচ্ছি। সো এখান থেকে হচ্ছে এইটা সিলেক্ট করে দেন ইনস্টল নাও। এইখানে বলতেছে হচ্ছে ইমেল দিতেছে, আপনারা হচ্ছে এখানে ইমেল দিতে পারেন অথবা না দিলেও চলবে। আমি হচ্ছে নিচে থেকে হচ্ছে স্কিপ করতেছি। এখানে হচ্ছে ফিনিশ সেটআপে ক্লিক করব। আমরা হচ্ছে সেট আপ করে ফেলছি। আপাতত হচ্ছে আমার সাইটে এভাবে শো করতেছে। এরপর যে হচ্ছে আমরা অ্যাপিরিয়েন্সে আসি, তাহলে আমরা হিস্ট্রি অপশন নামে একটা মেনু দেখতে পাবো, এখানে ক্লিক করব। এইখানে হচ্ছে ওয়েলকাম টু হিস্ট্রিয়া, এইখান থেকে হচ্ছে ইউজফুল প্লাগইনস আসবো, দেন হচ্ছে ডেমো ইম্পোর্টে যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেট করব। এইখানে বলতেছে হচ্ছে গুটেনবার্গ ব্লকস অ্যান্ড পেজ বিল্ডার ফর গুটেনবার্গ এডিটর, এটা ইনস্টল করতে। আমরা হচ্ছে ডেমো ইম্পোর্টের জন্য এই গুটেনবার্গের এই ব্লকসটা ইনস্টল করব। তার জন্য হচ্ছে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ক্লিক করব। আর আপনার কাছে যদি হচ্ছে এটার যদি প্রিমিয়াম ভার্সন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি WooCommerce ইউজ করতে পারবেন এবং হচ্ছে ফুললি কাস্টমাইজ করতে পারেন। সাথে হচ্ছে জেটপ্যাকের যে পোর্টফোলিও লেআউটটা আছে সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। আমরা যেহেতু হচ্ছে ফ্রি ইউজ করতেছি এর জন্য হচ্ছে লিমিটেড ফিচারগুলোই পাবো। গুটেনবার্গের যে ব্লকস প্লাগইনটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব, অল পেজে আসবো। এখান থেকে হচ্ছে অ্যাড নিউ পেজ, এখানে বলতেছে ওয়েলকাম টু ওটার ব্লগস, নেক্সট করব, হচ্ছে ক্রস করে দিব। নিচে দেখব, উপরে দেখব যে আমার অপশনগুলো চলে আসছে। আমরা একটা হোম পেজ ক্রিয়েট করে নিলাম এবং পাবলিশ করে দিলাম। দেন হচ্ছে ওটার প্যাটার্নসে ক্লিক করব। এইখানে হচ্ছে আমার সবগুলা সেকশনের হচ্ছে ডিজাইনগুলো শো করতেছে একটা একটা করে। এখন আমি হচ্ছে এইগুলা ইনসার্ট করেও পেজ ডিজাইন করতে পারি অথবা টেমপ্লেট ইউজ করতে পারি। সো আমি হচ্ছে এখান থেকে একটা হচ্ছে হিরো এরিয়া উইথ বাটন, এটা হচ্ছে এটা ইনসার্ট করব। দেন হচ্ছে এই সেকশনটা ইম্পোর্ট করব। দেন হচ্ছে কভার বক্সেস এই সেকশনটা ইম্পোর্ট করব। দেন এইটা, দেন হচ্ছে ফেভারিট আইকন, ফিচার্স আইকন ইউজ করব, আইকন ফিচার্স।
দেন হচ্ছে প্রাইসিং টেবিলটা অ্যাড করে দিতে পারি, আইকনস অ্যান্ড টেক্সট এটাও ইউজ করতে পারি। দেন হচ্ছে কল টু অ্যাকশন এটা ইউজ করব। দেন হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করব। দেন হচ্ছে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে হোম পেজটার মধ্যে যতগুলো ব্লক হচ্ছে আমি সিলেক্ট করছি সবগুলো হচ্ছে এখানে চলে আসছে এবং সাথে হচ্ছে ফুলি রেসপন্সিভ। এইখান থেকে হচ্ছে আমি সেভ করে দিব। এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে পুরো পেজটা হচ্ছে কমপ্লিটলি ইম্পোর্ট হয়েছে। জাস্ট উপর একটু হচ্ছে এইখানে হচ্ছে হোমটা শো করছে, সো আমি এখান থেকে হচ্ছে পেজের এখানে চলে আসব। দেন এখান থেকে হচ্ছে কুইক এডিটে ক্লিক করব। পেজ টেমপ্লেট হচ্ছে এখান থেকে হচ্ছে ফুল উইথ ইউজ করব। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি হচ্ছে এখান থেকে ভিউ করি, এইখান থেকে যদি হচ্ছে আমি ভিউ করি, এই হচ্ছে আমার মোটামুটি থিমের সেকশনগুলা এবং এই যে সেকশনগুলো আছে এগুলো হচ্ছে ফুললি রেসপন্সিভ। আমি হচ্ছে চাইলে হচ্ছে এখান থেকে ইন্সপেক্ট করতে পারি, করে হচ্ছে এখান থেকে যদি আমি রেসপন্সিভে যাই, দেন এখান থেকে যদি হচ্ছে আমি একটা ডিভাইস সিলেক্ট করি, এই ডিভাইসের জন্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের সেকশনগুলো আছে সবগুলো হচ্ছে রেসপন্সিভ করাই আছে। সো আমাদের হচ্ছে রেসপন্সিভের এখানে হাত দিতে হবে না। এইভাবে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। আমি জাস্ট একটা হোম পেজ বানালাম, আপনারা হচ্ছে চাইলে হচ্ছে আরও কিছু পেজ বানাতে পারেন। যেহেতু আমরা হোম পেজটা বানিয়ে ফেলেছি, সো এই পেজটাকে হচ্ছে আমাদের হচ্ছে মেইন হোম পেজ করব। বর্তমানে যদি হচ্ছে আমি আমার সাইটে ভিজিট করি, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট পোস্টের যে পেজটা আছে এইটাই হচ্ছে হোম পেজ হিসেবে শো করতেছে। সো আমরা যদি হচ্ছে একটা কাস্টম পেজকে যদি হচ্ছে হোম পেজ হিসেবে শো করাতেছি, সেক্ষেত্রে হচ্ছে সেটিংসে যাব। সেটিংস থেকে হচ্ছে আমরা রিডিংয়ে যাব। এইখানে দেখব যে ইওর হোম পেজ ডিসপ্লেস, এখানে হচ্ছে ইওর লেটেস্ট পোস্ট এটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে হচ্ছে আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করব, দেন আমাদের যে হোম পেজটা আছে এটা সিলেক্ট করে দিব। আর পোস্ট পেজটা সিলেক্ট করার দরকার নেই, এটা এভাবে থাকবে। বা আপনি যদি কোনো পোস্ট পেজ বানান বা ব্লগ পেজ বানান, সেক্ষেত্রে হচ্ছে এটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে হচ্ছে সেভ চেঞ্জেস করব। এইখান থেকে হচ্ছে ভিজিট করব আবার। এখন বর্তমানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে হোম পেজে শো করতেছে এবং আপনি যদি দেখেন এখানে হচ্ছে আমার মেনু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমার এখানে কোনো মেনু নাই, সেজন্য হচ্ছে মেনু দেখাচ্ছে না। এইভাবেই হচ্ছে আপনারা গুটেনবার্গ যেই ব্লকটা আছে সেটা ইউজ করে হিস্ট্রি থিমের ডেমো ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। এবং আপনার সেটা হচ্ছে গুটেনবার্গ বিল্ডারের যেই ব্লকগুলো আছে এগুলো ইউজ করে আপনি হচ্ছে আনলিমিটেড পেজ বানাতে পারবেন। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।